বাবাও গোলাম, দাদাও গোলাম, নিজেও গোলাম। এরকম একজন আফ্রিকান মানুষ যখন রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়, ওই মুসলমান হওয়ার পরে রাসূলের ইত্তেবা এমন ভাবে করেছি, মালিকের ইবাদত এমন করেছি যেখানে আসমানের কোনো ফেরেশতারাও যাইতে পারে নাই, বেলাল সেখানে পৌঁছায়া গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমার নবী জান্নাত ভ্রমণ করার সময় লক্ষ্য করলেন জান্নাতের ভিতরে নবীর সামনে সামনে ওই বেলাল দুনিয়ায় বসে যেই খরম পায়ে দিতেন, ওই কাঠের খরমের শব্দ জান্নাতের ভিতরে পাওয়া যায়। দুনিয়ায় এসে জিজ্ঞাসা করে, ও বেলাল, কি এমন নেক আমল করেছো বলো, কোন আমলের দ্বারা তোমাকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন যেই জান্নাতের ভিতরে আসমানের কোনো ফেরেশতারা এখন পর্যন্ত ঢুকতে পারে নাই, অথচ তুমি বেলাল থাকো জমিনে, তোমার পায়ের শব্দ চলে গিয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেই দিন বলেছেন সমস্ত নবী রাসূলদের একটা গুণ হলো পবিত্রতা অর্জন করা, আমি ওই দিন থেকে আর একটা মুহূর্ত বিনা ওযুতে কাটাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার ওযু ভেঙে যাইত আমি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতাম, কারণ আপনি বলেছেন যেই ব্যক্তির মৃত্যুটা হবে ওযু অবস্থায় পবিত্র হালাতে, তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আমি কখনো বিনা ওযুতে থাকতাম না, হয়তো আমার মালিক আমার এই আমলের কারণে আমার এই মর্যাদা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওদিকে দেখেন আবু জাহেল দীর্ঘ 13 বছর নবীর কণ্ঠে বয়ান শুনছে, নবীর ঘরের কিনারায় গিয়া সারা রাত নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু কপালে হেদায়েত নাই। আল্লাহ তাআলার কাছে কোনোদিন হেদায়েতের জন্য দোয়া আবু জাহেল করে নাই, যার কারণে আল্লাহ তাআলার কাছে এত নিকৃষ্ট হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আবু জাহেল উপাধি পাইছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য শুধু জানলেই হবে না, মানার ভিতরে কামিয়াবি। আমি জানি নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ পড়ব না, তাহলে আমার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। আর ওইদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করবে, তরবারি নিয়ে রওয়ানা। নবীর দরবারে এসে নবীর চেহারা দেখে এমন একটা মায়া অন্তরে ঢুকছে, ওমর তরবারি ফালাইয়া বলে, পয়গম্বর, আমার তরবারি আপনার কাছে দিয়া দিলাম, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন, এরপরে আপনি ওমরের গর্দান নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার গর্দান কাটার জন্য,